আমার ভাইয়েরা বাবারাম, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি বলেন আমরা বুঝতে পারলাম নবী না বলছে আবু বকর সিদ্দিককে নবীর পাশে জায়গা করার জন্য। আমরা আবু বকর সিদ্দিকের লাশ মুবারকটা নিয়ে নবীর রওজা মুবারকের সামনে যেয়ে দাঁড়াইলাম। এমন টাইমে আমি তালহা চিন্তা করলাম আর দেখলাম রে, কোথায় থেকে জানি কে যেন আমার একটা আওয়াজ দেয়। বলে কিসের আওয়াজ দেয় জানো? আওয়াজটা হইল আমার ওই কবরের ভিতর থেকে, রওজা মুবারকের ভিতর থেকে বলতেছে, এ তালহা, এ নবীর সাহাবীরা রে, তোমরা কেন আমার আবু বকর সিদ্দিকরে কবরে রাখতে দেরি করতেছ? বলে কেন কেন গো? আমার নবী, রহমতের নবী, রওজা মুবারক থেকে হযরত তালহার কাছে জবাব দেয়, আমার তালহা শুইনা লও রে, আবু বকর আমার দুনিয়াতে সঙ্গী ছিল, সাহাবী ছিল। আবু বকর আমি নবীর হিজরতের সাথী ছিল। তাড়াতাড়ি আবু বকররে কবরে নামাইয়া দাও। আবু বকর আমি নবীর রওজার পাশে শুইয়া আমি নবীর সঙ্গী হইয়া যাবে। ওরে আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর অবশেষে জায়গা পাইল নবীর কাছে, জীবনে আর দুঃখ রইল না। বাবা শোনো না, হাদিসে পাকে বর্ণনা বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার পাইবে, সাফায়াত করবে শাহে মদিনা। বাবা শোনো না, হাদিসে পাকে বর্ণনা, বর্ণনা হাদিসে পাকে বর্ণনা। সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি দয়াল নবী, সিদ্দিকে আকবরের দেখবি যদি দয়াল নবী, জীবনে আর দুঃখ থাকবে না। বলেন থাকবে না? আবু বকর ভালোবেসে জায়গা পাইল নবীর পাশে, আবু বকর ভালোবেসে জায়গা পাইল নবীর পাশে, জীবনে আর জ্বালা রইল না। বাবা শোনো না, হাদিসে পাকে বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় নবীর দিদার পাইবে, সাফাত করবে শাহে মদিনা। বাবা শোনো না, হাদিসে পাকে বর্ণনা। তাহলে বলেন আমরা সবাই ওই নবীরে ভালোবাসা আমরা নবীরে কবরে চাই কি চাই না? আমার সাতাই হালের বাবারে, ও যুবক বন্ধু, দুনিয়াতে নবী নবী করে কবরে গেলা, ওই কবরে তো তোমার তিনটা প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওয়ামান দীনুকা, কিন্তু 3 নাম্বার প্রশ্ন করবে ওয়ামান নাবিয়ুকা ওয়ামান হাজার রাসূল। এই প্রশ্ন যদি তোমারে করা হয়, নবীজির চেহারা মুবারকটা সামনে দেখে তোমারে বলবে মান হাজার রাসূল, এই ব্যক্তিরে তুমি চিনো কিনা? যদি তুমি দুনিয়াতে কবরের ফুজি লইয়া কবরে না যাও, দুনিয়ার মধ্য থাইকা কবরের মাল সামান রেডি করে কবরে না যাও, নবী যদি তোমার দাড়ি সারা চেহারা দেইকা কয় তোরে তো আমি চিনি না, দাড়ি যে ফুম শেপ করলা, নবী যদি কয় এটা আমার উম্মত হইলে মুখে দাড়ি থাকতো, আর তুমি যে 5 ওয়াক্ত নামাজ পড়লা না, নবী যদি আমার কয় তোর চেহারার ভিতরে তো নামাজের মতো কোনো চিহ্ন নাই, যদি নামাজি হইতার চেহারার মধ্যে আমি নবী রহমতের নবী বলছিলাম নামাজি হওয়ার কারণে কবরের মধ্যে আসলে চেহারায় নূর চমকাইবো, কই রে তুই তো আমার উম্মত না। আমার নবী যদি কয় তোমারে চিনে না, তোমার তো কবরে কোনো উপায় নাই, হাসরে কোনো উপায় নাই, মিজানে কোনো উপায় নাই, ফুলসেরাতে কোনো উপায় নাই। ও আমার সাতাই হালের যুবক, সাতাই হালের মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, এই জন্য আমি আপনাদের সবার কাছে বলতে চাই, আপনারা যদি দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আমার আল্লাহ তাআলার খুশির জন্য যদি কবরটারে আপনারা সুন্দর বানাইতে চান, আপনারা এমন ভাবে আপনাদের জীবনটারে গঠন করেন যেন আপনি কবরে গেলে আপনার দুনিয়ার সব মানুষ আপনার জন্য কান্নাকাটি করতে থাকবে। কারণ আপনারা তো জানেন কবির ভাষায়, জীবনে এমন জীবন তুমি করিবা গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি তো এমন জীবন বানান নাই, আপনি মারা গেলে এলাকার মানুষ কইতে মরছে ভালো হয়েছে, আমরা জ্বালাইয়া মারছে। কথা কন না কেন?
আপনি এমন চরিত্র গঠন করেছেন। নবী কয় না 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 উম্মত এমন একটা চরিত্র গঠন করো। নবী কেমন চরিত্র গঠন করব? এবার আমার নবী আল্লাহর কোরআনুল কারীম থেকে বলতেছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জবান খুলে জোরে কোন আল্লাহু আকবার। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কয় উম্মত ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যাহারা আমানু ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত নেক আমল করে উলাইকা হুম খায়রুল বারিয়া তারা হইল দুনিয়ার সবচাইতে বালা মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে ভদ্র মানুষ। ও বন্ধু আপনি নামাজ পড়েন না, আপনি কত সুন্দর বলতেছেন আপনার কবরের ভিতরে আপনার কোনো চিন্তা নাই। একবার কি চিন্তা করছো আল্লাহর নবী রহমতের নবী কোরআনুল কারীমের এই আয়াতের আগের আয়াত তেলাওয়াত করে শোনায়া দেয় ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহর নবী কোরআনুল কারীমের আয়াত থেকে ঘোষণা করে জানায়া দেয় নিশ্চয় যারা কুফরি করে, অসুবিধা হইতেছে আপনাদের, নিশ্চয় যারা কুফরি করে এবং দুনিয়াতে আহলি কিতাব এবং দুনিয়াতে শিরিক করে, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেয়। আল্লাহর নবী কয় ও জগতের মানুষ এই শিরিক করার কারণে কুফরি করার কারণে আমি নবী ঘোষণা করলাম আল্লাহর কোরআন থেকে উলাইকা হুম শাররুল বারিয়া। এরা হলো দুনিয়ার সবচাইতে বাদ লোক, সবচাইতে বদ লোক, সবচাইতে খারাপ লোক। এখন আপনি বলবেন হুজুর কুফরি করে কেমনে? আমরা তো কুফরির মানি বুঝি না। কুফরি কেমনে করে শোনো, আপনাদের এলাকায় অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, তারা কিন্তু কুফরি করে না। বলে হুজুর কখন কুফরি হবে? কেউ যদি নামাজ জানে ফরজ ইবাদত কিন্তু পড়ে না, এটা কুফরি হবে না। কিন্তু যদি কয় নামাজ আমি মানি না, তখন হবে কুফরি। কেউ যদি জানে দুনিয়াতে গুনাহ করলে গুনাহ হয় কিন্তু সে গুনাহ করাটারে তার সাধ্য বানায় নিছে, কাজ বানায় নিছে, তাইলে এটা হবে কুফরি। অনেকে জানে গান বাজনা গুনার কাজ, কি কাজ? জোরে কোন কি কাজ? গান বাজনা গুনার কাজ, কিন্তু সে গুনার কাজ দ্বারা গুনাহ যায় না। কেউ যদি করে তাইলে এটা হইব কুফরি। আপনার এলাকার ভিতরে অনেক মানুষরা দেখবেন বিয়ার ভিতরে গান বাজনা করে, মুসলমানিতে গান বাজনা করে, এলাকার গায়ে হলুদে গান বাজনা করে, করেনি। ও বন্ধু গায়ে হলুদের ভিতরে গান বাজনা কইরা আবার হুজুরের কাছে কয় হুজুর দোয়া কইরেন এই জামাইবোর গর্ভ থেকে যেন একটা নেক সন্তান আইয়ে। তো তুমি বিয়ার গায়ে হলুদরা অনুষ্ঠানটা শুরু করলা হারাম কাম দিয়া, নেক সন্তান আইব কেমনে? এই ফুতে তো বড় হওয়ার পর মা বাপরে বাতই দিত না। কথা কোন ঠিক কিনা? ওরে গায়ের দূরে বললে কথা নবীর পানে লাগে বেতা। চিরদিন তুই থাকবি না ভুবনে, বলেন চিরদিন তুই থাকবি না ভুবনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন ফুরবে তোরে দোজক গুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজক। মাগো আমার ফুতের বিয়েতে আমি গান বাজনা করবো, তোর বাপের কি ক্ষমতা দেখায়নি? আমার নাতির মুসলমানিতে আমি গানের অনুষ্ঠান করবো, তোর কি? আল্লাহর কসম এরা গান বাজনা ডিজে পার্টির কনসার্ট করে দুনিয়ার মাটিকে ভাইবো, আর কবরে গেলে এই মাটি তারা সাপ দিয়া তার ফাটনার আড্ডি ভাঙবো। কথা কোন ঠিক কিনা? ও তোমার বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। হায় কম হবে না, কম কম বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি তুই কানে। ওরে বল কমিবে হাতে পায়, পেশারে মাথা ঘুরায়, ছোট অক্ষর দেখিবি না নয়নে, বলেন ছোট অক্ষর দেখিবি না নয়নে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে গুনে, নিরঞ্জনে দিবে তোরে দোজকের আগুনে। বন্ধুরে এই জন্য গুনার কামডারে গুনাহ মনে করবা, হারাম কামডারে হারাম মনে করবা। এই এলাকার মধ্যে কত মানুষ আছে, ওই যে প্রথমে বলছিলাম নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে মানুষের জমি দখল করে খায়, আসেনি? আসেনি? অভাব নাই, অভাব নাই। আল্লাহর কসম এরারে দেখবেন দোকানে বইয়া লম্বা লম্বা কথা কয়। এ কথা কন না কেন? ও বাবা এই মানুষগুলা কারা, এদের পরিচয় মানুষ জানে। তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে বাবারাম, ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিবা। এলাকার কত বেটারা বিয়ে করার পরে শ্বশুর বাড়িতে যাওয়ার সময় ফান নেয়, মিষ্টি নেয়, কলা নেয়, ফল ফ্রুট নেয়, নেয়নি? নেয়নি?
ও জামাই কেন নাও? জামাই কয় নেওয়ার কারণ হলো শ্বশুর বাড়ির জামাই একটা সম্মান আছে না, যদি না নেই শ্বশুর বাড়িতে তো সম্মান পাবো না। মুসলমান, ওই কবরে যে যাইবা, ওই কবরে তো মুসলমান হিসেবে তোমার একটা সম্মান আছে, মুসলমান হিসেবে তোমার একটা দাম আছে। শ্বশুর বাড়িতে যাইতে মিষ্টি ডালে নিলা, কবরে যাইতে কি নিবা একবার চিন্তা করছনি? চিন্তা করছনি? চিন্তা করছনি? বলে হুজুর কবরে যাইতে আমরা কি লইয়া যামু? ওই যে আল্লাহ কইছে আমানু ওয়া আমিলুস সলিহাত, কবরে যাইতে ঈমান এবং আমল লইয়া যাওয়ান লাগবো। ঈমান এবং আমল কোনটা? ঈমান এবং আমল হইল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে কন্না সুবহানাল্লাহ। এই ঈমানের 7টা বিষয় আপনারা বুঝেন কিনা আমি জানি না, তবে দেখলাম কেউ আস্তে কয়, কেউ জোরে, আমার সাথে জোরে পড়েন আমানতু বিল্লাহি। মা এত আসছে না, জোরে কোন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বলে হুজুর এটার মানে কি? ঈমানের মানিটা একটু বুঝেন, ঈমানের স্বাদটা বুঝেন। ঈমানের মানি এবং স্বাদ হইল আল্লাহর নবী বলতেছে 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনবা। আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহ ছাড়া কাউরে সেজদা দিবা না, আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কারোর কাছে চাইবা না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা অবনত করবা না, আল্লাহ ছাড়া কাউকে খোদা মনে করবা না। এটা হলো আল্লাহর প্রতি ঈমান। 2 নাম্বার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান। তুমি দুনিয়াতে ভালো মন্দ যা করো, তোমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা। দুনিয়া থেকে কবরে যাইবা, মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা তোমার সকল কিছুর খবরাখবর সম্পর্ক অবজারভেশন করবে। এই ফেরেশতাদের প্রতি ঈমান আনা। ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনা। বলে হুজুর কিতাবের প্রতি ঈমান কোনটা? কিতাবের প্রতি ঈমান হইল দুনিয়ার জমিনের ভিতরে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা 104খানা কিতাব আমাদের নবী পর্যন্ত পাঠাইছে। এর মধ্যে 100টা সহিফা, 4টা হলো মূল কিতাব। ওই 4টার ভিতর থেকে তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ যত কিতাব আছে সব কিতাবের প্রতি ঈমান। ওই কিতাবে কোনো কিছু যদি আদেশ করে আদেশটা মাইন্না চলবা, কোনো কিছু নিষেধ করলে নিষেধটা বর্জন করবা। আল্লাহর কোরআন কয় নামাজ পড়ো, মুসলমান নামাজ পড়ে না। আল্লাহর কোরআন কয় রোজা রাখো, মুসলমান রমজান মাসে পর্দা লাগে খানা খায়। আল্লাহর কোরআন কয় তোমরা তোমাদের মহিলাদেরকে পর্দা করাও, আপনি আপনার মহিলারে পাতলা কাপড় পরাইয়া হুন্ডার পেছনে নিয়ে ঘুরেন। আল্লাহর কোরআন কয় সুদ খাইও না, আপনারা সুদ খান। আল্লাহর কোরআন কয় হারাম খাইও না, আপনারা হারাম খান। আল্লাহর কোরআন কয় অবৈধভাবে কারোর সম্পদ দখল কইরো না, আপনারা অবৈধভাবে সম্পদ দখল করেন। আল্লাহর কোরআন কয় ফাহিশা কথা বইল না, তোমরা ফাহিশা কথা বলো। আল্লাহর কোরআন কয় দুনিয়ার জমিনের মধ্যে থাইকা এতিমের মাল দখল কইরো না, তোমরা আলতিমের মাল দখল করো। তাইলে চিন্তা করো, কোরআন যা বলে তোমরা তার বিপরীত, তাইলে তুমি কোরআনের প্রতি ঈমান আনতে পারো নাই। কোরআনের প্রতি যার ঈমান নাই তার কোনো কিছুর প্রতি ঈমান নাই। 4 নাম্বার ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান। বলে হুজুর রাসূলের প্রতি ঈমান কোনটা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হওয়া কোরআন। ওই কোরআনে বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। না মুশরিকুন? মুশরিকুন না, মুশরিক, ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলার কোরআন বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তোমাদের নিকট যেই রাসূল আগমন করেছে, যেই রাসূল এসেছে, যারা এই রাসূলের আগমন করার পরে বিল হুদা, হেদায়েতের বাণী, ওয়া দীনিল হাক্কি, সত্য ধর্ম নিয়ে আসার কারণে যারা এই সত্য ধর্মটারে বি আফওয়াহিহিম, তাদের ফু দ্বারা নিবে দিতে চায়, তাদের ফু দ্বারা বন্ধ করতে চায়। আল্লাহ কয় এরা কেউ না, কেউ না, এরা হইল মুশরিক, এরা হলো বেঈমান। তাইলে বোঝা গেল ওই রাসূলের হেদায়েতের বাণী মানতে হবে। রাসূলের হেদায়েত হইল নামাজের পথে আসা, কোরআনের পথে আসা, সুন্দর পথে চলাফেরা করা। কিন্তু আপনি তো ওইভাবে চলেন না, তাইলে আপনি রাসূলের প্রতি ঈমান আনেন নাই। তাইলে রাসূলের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? এবার হইল 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের প্রতি ঈমান। বলে হুজুর আখিরাতের প্রতি ঈমান কোনটা? আপনি যে দুনিয়া থেকে মারা যাবেন, আপনারা কাফন দিবে, দাফন দিবে, কবরের মধ্যে শোয়াইবে। ওই কবরের মধ্যে শোয়ানোর পরে মুনকার নাকির ফেরেশতা আপনার কবরে প্রশ্ন করবে। কবরের পরে ফুলসিরাত, কবরের পরে হাসর, হাসরের পরে মিজান, মিজানের পরে ফুলসিরাত, ফুলসিরাতের পরে জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ তাআলা কবরের জিন্দেগিতে আপনারা এমন
কিছু হিসাবের জায়গা রেডি করে রাখছে, এগুলার প্রতি আপনার ঈমান আনতে হবে। ও মুসলমান, সাতাই গালার বাবা গো, আখিরাতের প্রতি ঈমান কেমনে আনবা জানো? হাসরের ময়দানটা এত কঠিন জায়গা, যেই জায়গার মধ্যে যদি দুনিয়া থেকে গুনাহ কইরা কবরে যাও, ওই কবরের মধ্যে হাসরের ময়দানে যখন উপস্থিত হইয়া যাইবা, সূর্যটা তোমার একবারে মাথার 4 আঙ্গুল কাছাকাছি থাকবে। একটা না, দুইটা না, তিনটা না, 12 সূর্যের তাপ তোমার মাথার উপরে দেওয়া হবে। মগজগুলা টকবক টকবক করে ফুইটা তোমার কানে দিয়া, নাকের ছিদ্র দিয়া বের হবে। ওই হাসরের ময়দান এমন মারাত্মক হবে, হাসরের ময়দানে নিষ্ঠা হবে তামার চাইতে গরম। ও মুসলমান, শুধু তাই না, তাই না, গ্রামের সাগরের মধ্যে কোন মানুষের মাজা পরিমাণ ঘাম থাকবে, কোন মানুষের বুক পরিমাণ ঘাম থাকবে, কোন মানুষ হাসরের ময়দানের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আল্লাহ, আমরা এমনি কষ্ট পায়া মরতে চাই না। আল্লাহর নবী কয়, ওই হাসরের ময়দানকে ভয় কইরা, কবরকে ভয় কইরা তোমরা এমন ভাবে চলাফেরা করবা, দেখবা আমার আল্লাহ তাআলা ওই কবরে যাওয়ার পর জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবানটা ছাইরা দিয়া উচ্চ কণ্ঠে আল্লাহর কোরআনের মুহাব্বতে জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কয়, দুনিয়াতে কেউ যদি কবর, হাসর, বিধান, ফুলসিরাতকে ভয় কইরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা জাযা প্রদান করব। ওই জাযাটার নাম হলো জান্নাতুল আদন। ও নবী গো, জান্নাতুল আদনটা দেখতে কেমন আপনি বলেন না? আমার নবী কয়, ওই জান্নাতুল আদন দেখতে এমন, তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে। নবী গো, নবী গো, নবী গো, ওই নহরের মধ্যে কেমন পানি থাকবে? আমরা তো দুনিয়াতে সাদা মিনারেল ওয়াটার পানি পান করি। আল্লাহর নবী কয়, না রে উম্মত, না, ওই নহরের ভিতরে পানি থাকবে 4 প্রকারের পানি। ও নবী গো, কেমন 4 প্রকারের পানি? আপনার কাছে জানতে চাই। আমার নবী, রহমতের নবী বলতেছে, 1 নাম্বার থাকবে জান্নাতের সারাবান তাহুরা। ও নবী, সারাবান তাহুরা কারা পান করবে? নবী আমার কয়, তারা কোনোদিন দুনিয়াতে নেশা পান করে নাই, ওই ব্যক্তি সারাবান তাহুরা পান করবে। 2 নাম্বার, ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের পানি ওই নদীতে থাকবে। নবী গো, কাউসারের পানি কারা পান করবে? কয়, যারা দুনিয়াতে আল্লাহ নবীরে মুহাব্বত কইরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, হারাম কর্মকাণ্ড করে নাই, এরাই কিন্তু দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর ওই হাউজে কাউসারের পানি পান করবে। ও নবী গো, জান্নাতের মধ্যে ওই নদীটার ভিতরে আর কেমন পানি থাকবে? আমার নবী কয়, আরেকটা পানি থাকবে, ওইটা হলো জান্নাতের মধু। নবী গো, জান্নাতের মধু কারা পান করবে? আমরা সমাজে অনেক মানুষ মা মারা যাওয়ার পরে বইন্ডে সম্পদ বুঝিয়ে দেয় না। আমরা সমাজের অনেক মানুষ ছোট ভাই মারা যাওয়ার পর, বড় ভাই মারা যাওয়ার পর ভাই ভাইয়ের সম্পদ বাজিদাদেরকে বোঝায়া দেয় না, দখল করে খায়। এমন বালা মানুষ সাতাই হাল এলাকায় আছে না নাই? আল্লাহর নবী কয়, কেউ যদি দুনিয়াতে এমন দখল করে খায়, তাহলে ওই ব্যক্তি কোনোদিন ওই পানি মধু, জান্নাতের মধু পান করতে পারবে না। তাইলে নবী গো, জান্নাতের মধু তো তারা পান করবে যারা দুনিয়াতে কোনোদিন পরের হক মাইরা খায় নাই। ও নবী গো, ওই জান্নাতের মধ্যে আরেক প্রকার পানি কি থাকবে? আমার নবী কয়, জান্নাতের লাবান মানে দুধ থাকবে। নবী গো, জান্নাতের দুধটা কে পান করবে? আমার নবী কয়, কেউ যদি কোনোদিন তার জবান দিয়া মিথ্যা কথা না বলে, জবান দিয়া যদি কোনো মানুষ মিথ্যা কথা না বলে, ফায়সা কথা না বলে, গালিগালাজ না করে, তাইলে ওই ব্যক্তি জান্নাতের দুধ পান করব। আমরা সমাজের মানুষ বন্ধু বন্ধু কত সুন্দর গালি দিয়া কথা বলে, ভাই ভাইরে গালি দিয়া কথা বলে, বন্ধু বান্ধব চলার পথে কত গালি দিয়া কথা বলে, ব্যবসা করতে দেয়া কত মিশা কথা বলে। আল্লাহর কসম, আমার এই জিনিসটা কিনা হলো 60 টাকা, বেশি লাভ করার লাগে নিজেই কই এটার দামই তো 80 টাকা, আপনি 10 টাকা লাভ দেন। আল্লাহর কসমে ব্যবসায়ীরা মিথ্যু, এই মিথ্যা কথা বইলা তারা ব্যবসা করে, এই ব্যক্তিও পর্যন্ত জান্নাতের দুধ পান করতে পারবে না। মুসলমান, তাহলে আখিরাতের প্রতি ঈমানের কথা বলতেছিলাম। ওই জান্নাতের মধু যদি পান করতে চাও, জান্নাতের মধু সাধারণ মানুষ পান করবে না, জান্নাতের মধু পান করবে তারা দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ রাসূলকে মুহাব্বত কইরা হালাল ভাবে চলাফেরা করবে যারা। আপনি দুনিয়াতে মানুষের জমি দখল করবেন, হারাম খাইবেন, পরের হক মেরে খাইবেন, গালিগালাজ করবেন, মিথ্যা কথা বলবেন, আর বলতেছেন মরার পরে আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে। এটা আপনার মামুর বাড়ির কলা, কথা কয় না? ঠিক কিনা?
আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এজন্য তো আশেক মাঝে মাঝে কয়, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মানে আপনি মুখ দিয়া বলছেন নবীজি আপনারা ভালোবাসি, নবী কইছে হারাম খাইও না, আপনি হারাম বেশি করে খান। কথা কেন কেন? নবী বলছে তুমি পরের হক খাইও না, আপনি এটা আরো বেশি করে খান। নবী কয় মিশা কথা কইও না, আপনি মিশা কথা বেশি করে কন। আপনি এগুলা কইরা যদি আপনি কন যে আপনি রসুলরে ভালোবাসেন, রসুলরে ভালোবাসেন, নবীকে মিথ্যুক কাযযাব, এটা আমাদের দলভুক্ত নয়, এটা আমি নবীর দলের মানুষ না। সুন্নি রসুলের প্রেমিক এ উরুসের নাম দিয়া গান বাজনা করে, সিটার সিটার। আর আপনাদের এই সাইটের ভিতরে এগুলো বেশি হয়, কি হয় না? পিছন দিয়া ব্যানারে লেখা উরুস মোবারক, কিন্তু আইয়া গান গাই বেডি। এলাকার যুব সমাজ একসাথে হয়ে এদেরকে বয়কট করবা রাজি আছেন না নাই? আর এদের কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হচ্ছে। আর আপনারা যারা ঠিক ঠিক কইতেছেন, আপনারা আগের কাতারে যায় বেডিয়েতের কোমল লারানি দেখবার লেগে সামনে থেকে খাড়িয়ে থাকে। কথা কয় না কেন? ঠিক কিনা? এগুলা কি জায়েজ কাম না হারাম কাম? এগুলা যারা করে তারা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? আমি মাজারের পক্ষের লোক, আমি আল্লাহর ওলির মাজারে যাই, শাহজালাল ইয়ামিনীর মাজার জিয়ারত করি। জিয়ারত করার সময় সূরা ফাতিহা পড়ি, সূরা ইখলাস পড়ি, সূরা ওয়াকিয়া পড়ি, সূরা আর রহমান পড়ি, সূরা দুহা তেলাওয়াত করি, সূরা ইয়াসিন তেলাওয়াত করি। আমি এরার মতো যে মাথা ঠেকাই না। কথা বলেন না কেন? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মাজারে সিজদা দেওয়া নয়, জিয়ারত করা। নবীজি বলতে তোমরা বেশি বেশি জিয়ারত করো। নবী কেন বলে? জিয়ারত তোমাদেরকে মরণের কথা স্মরণ করাইয়া দেয়। আপনার কষ্ট হইতেছে? কয়টা বাজে? আরো 15 মিনিট আছে। আল্লাহ কবুল করুক, আমিন কর। আপনারা আসুন আমার লগে, কষ্ট হইব আপনারা আসুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি শরবত হয়ে গেছে নাবিয়ানা দয়াল নবীর এশকের আগুন লাইগাছে যার কলি যায়, হায়রে প্রাণ বরিয়া জানাই গো সালাম ওই নবীজির পাকের যায়। আল্লাহুম্মা সাল্লি জোরসে মাদনাবি